ইয়েলো বিটার্ন, এশিয়ান ওপেন বিল স্টর্ক, গ্রিন স্যান্ডপেপার, কমন কিংফিশার সহ একাধিক প্রজাতির পাখির দেখা মিলছে দক্ষিণ দিনাজপুর জেলায়। গত কয়েক বছর ধরে শীতের মরশুমে এইসব পরিযায়ী পাখিদের ঢল নামছে দক্ষিণ দিনাজপুরে। আত্রেই নদীবক্ষ সহ বালুরঘাট মহকুমার বিভিন্ন জলাভূমি ও বনভূমিতে এই পাখিদের আনাগোনা বেড়েছে। প্রাকৃতিক সৌন্দর্য থেকে কার্যত বঞ্চিত দক্ষিণ দিনাজপুর জেলাতে এই পরিযায়ী পাখিদের ঘিরে পর্যটনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ঠিক কত প্রজাতির ও কত সংখ্যায় এই জেলায় পরিযায়ী পাখি আসছে তার তথ্য জানতে এবারের সমীক্ষা ও পাখি গণনায় নামল বালুরঘাট বন দপ্তর। মঙ্গলবার ভোর থেকে বালুরঘাট বন দপ্তরের একটি বিশেষ দল এই পাখি গণনার কাজে নামে। বালুরঘাটের আত্রেই নদীর ড্যাম থেকে একেবারে নদীর তীরবর্তী ডাঙ্গি ফরেস্ট, বালুরঘাটের নানান ফরেস্টগুলি ঘুরে তপনের গুড়াইল ফরেস্ট আরও নানান জায়গায় ওই টিমগুলি ঘুরবে। বালুরঘাট মহকুমা আর বিভিন্ন ব্লকে এই পাখির গণনার কাজ শেষ হলে আগামী 19 জানুয়ারি থেকে গঙ্গারামপুর মহকুমার বিভিন্ন এলাকায় পাখি গণনার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। এই পাখি গণনার দলে বন দপ্তরের আধিকারিক কর্মীদের পাশাপাশি থাকছে পক্ষী বিশেষজ্ঞরা, থাকবে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা এবং পাখি নিয়ে কাজ করা নানান সংগঠন। এছাড়াও রয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরাও। এদিন একাধিক এলাকা ঘুরে দেখেন ওই বিশেষ প্রতিনিধি দল। গত কয়েক বছর ধরে কিছু পরিযায়ী পাখি দক্ষিণ দিনাজপুরে আসা যাওয়া করতে শুরু করেছিল, কিন্তু এই বছর একেবারে রেকর্ড পরিমাণ অতিথি পাখির ভিড় জমেছে দক্ষিণ দিনাজপুরের নানান জলা ও বনভূমিতে। অতিথি পাখিদের জন্য অনুকূল পরিবেশ ও পর্যাপ্ত খাবার থাকায় এবছর শীত মরশুমে কয়েক হাজার বিদেশি পাখির দেখা মিলছে এই জেলায়। বিভিন্ন প্রজাতির অতিথি পাখির সম্ভার দেখা মিলছে এই জেলার নানান দিঘি ও বনভূমিতে। জলাভূমি ও বনভূমিতে গেলে দেখা যায় কচুরিপানার আশপাশ এলাকা জমি থেকে খাবার সংগ্রহ করছে এই পাখিরা। গত অগ্রহায়ণ মাস থেকে এই পাখিদের দেখা জেলায়। মূলত এই সমীক্ষা ও গণনার মাধ্যমে কোনো এলাকায় কোন প্রজাতির পাখি কেন বাড়ছে এবং পাখিদের থাকার ভালো পরিবেশ ও খাদ্যের যোগানের পরিকল্পনা করেছে বন দপ্তর। উনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে বিলং করেন, ওনার ডাকে আমি সকালবেলা সাড়া দিয়েছি। একটু আসতে লেট হয়েছে, কয়েকটা পিসিস উনি যেটা অলরেডি বললেন সেটা ক্যামেরা বন্দি করেছি। দেখি সারাদিনে যতটা সময় দিতে পারি, দেখি কি পাওয়া যায়, পরবর্তীতে আপনাদের ডিটেলসে জানানো যাবে। স্যার, আজকে মূলত কোন অঞ্চলে আপনারা এই গণনাটা করছেন এবং কতজন আছে আপনাদের টিমে? আমাদের টিমের ডিটেলসটা বিশ্বজিৎবাবুই বলতে পারবেন যে ডিটেলসে কারা কারা আছেন। আমি এসছি ওনার ডাকে, আর আজকে মোটামুটি এই জলঘর, চক হরিণা বা গঙ্গাসাগর এলাকা, তারপরে সাফানগর না গোফানগর, কোথায় যাওয়া, গোফানগর পর্যন্ত যাওয়ার প্ল্যান আছে আত্রেই চর ধরে। আর এই যে এখান থেকে যেটা কাশিয়াখাড়িটা গেছে, এখান থেকে এরপরে আমরা এই কাশিয়াখাড়ি ধরে একটু ভেতর দিকে যাব। কিছু এরিয়া আছে যেখানটায় ওনাদের তথ্য অনুসারে বেশ কিছু পাখির দর্শন হতে পারে আর কি, বিভিন্ন পরিযায়ী পাখিগুলো যারা এই অঞ্চলে আসে। তো দেখি কি পাওয়া যায়। স্যার, দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন যে জলাশয়গুলো রয়েছে, বিশেষত দিঘি বা বদ্ধ জলাশয়, সেখানে আমরা দেখেছি প্রতি বছরই প্রচুর মাইগ্রেটেড বার্ড আসে। তো সেইগুলোও কি এই গণনার মধ্যে আসবে না শুধুমাত্র? মূলত ওনাদের কথা মতো মানে যারা জলাশয়ের যে সমস্ত পরিযায়ী পাখিরা আসছে তাদেরই একটা গণনার প্রচেষ্টা হচ্ছে। তো এই জলাশয়গুলোর মধ্যে বড় দিঘি যেমন থাকবে, তেমনি ন্যাচারাল যে বিল বা জলাভূমি, যেগুলো অনেক অংশে এখন ভেতর দিকে জল আছে বা অনেকটা জঙ্গল হয়ে আছে, সেই জায়গাগুলো তো এক্সপ্লোর করা হবে। থ্যাংক ইউ স্যার। এখানে এসেছেন এবং কি পেলেন? আমরা বন দপ্তরের সহযোগিতায় আমরা সবাই মিলে করছি, 3টে স্বেচ্ছাসেবী সংস্থা। আমরা সব গণনার পাখিটা কি আসছে, জলাভূমির পাখি কতটা পরিমাণ আসছে এবং কি স্পেসিস প্রজাতি কি আসছে সেটা নিয়েই আজকে থেকে আমাদের শুরু হয়েছে। চলবে আরও 1 দিন 2 দিন চলবে, আবার ওই সাব ডিভিশনেও চলবে। এটা আমাদের আজকে থেকে কাজটা শুরু হলো দক্ষিণ দিনাজপুর। আজ সকাল থেকে এখন পর্যন্ত কোন কোন পাখির দেখা? এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি বলছি, ব্ল্যাক কাইট পেয়েছি 3টে, গ্রেট হোটেড মার্টিন 5টা, পাইট কিংফিশার পেয়েছি 4টে, লিটিল রিং পোভার আর কি 2টো পেয়েছি, টেরমাটিক্স স্টিং পেয়েছি 3টে, তারপরে হোয়াইট ওয়াকটেল 7টা পেয়েছি, লিটল কমন্ডেন 3টে পেয়েছি, এশিয়ান পাল্প সুইপ পেয়েছি 4টে, কেন্টিস ফ্লাওয়ার 5টা পেয়েছি, গ্রিন স্যান্ডপাইপার 4টে পেয়েছি,
হোয়াইট থ্রোটেড কিংফিশার 9টা পেয়েছি। এখন পর্যন্ত এই পাখিগুলোই কি পরিযায়ী পাখি নাকি এগুলোকে স্থানীয়? না না, স্থানীয় তো নয়, পরিযায়ী হিসেবে আসে, এরা মাইগ্রেট করে এই পিরিয়ডটাতে। 1-2টা হয়তো কখনো থেকে গেল, হয়তো যেতে পারলো না, শীত শেষ হয়ে যাচ্ছে, হয়তো তারা টিমের সাথে যেতে পারেনি, বা কেউ ব্রিডিং করেছে যেতে পারলো না, এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু এগুলো মাইগ্রেট করা মোটামুটি। ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম বিশ্বজিৎ বসাক, সেক্রেটারি, আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি। দপ্তরের উদ্যোগে এশিয়ান ওয়াটারবার্ড সেন্সাস শুরু হয়েছে গতকাল থেকে। আজকে আমরা আত্রি নদীর চরে সকাল থেকে এই জলচর পাখিদের সমীক্ষা করছি। আমরা মূলত দেখছি কি কি ধরনের পাখি পাওয়া যায় এবং পাখির যে হ্যাবিট্যাট সেটা নষ্ট হচ্ছে কিনা সেটাও পরোক্ষভাবে এই সমীক্ষার মধ্যে আসবে। ইতিমধ্যে আমরা কিংফিশারের অর্থাৎ মাছরাঙার বিভিন্ন ধরন পেয়েছি, যেমন হোয়াইট থ্রোটেড কিংফিশার, কমন কিংফিশার, হোয়াইট কিংফিশার পেয়েছি। আচ্ছা, একদম প্রথমে পেয়েছিলাম কমন কাইট, তারপরে লিটল রিং প্লোভার, গ্রিন স্যান্ড পাইপার, টেমনিক স্টিন্ট, এই পাখিগুলো ইতিমধ্যেই পেয়েছি আমরা। আর গ্রে থ্রোটেড মার্টিন পেয়েছি। ফলত আমরা আত্রির চরে ডাঙ্গি এবং তার উল্টো দিকে যে চক ভাতশালা সেখানে দেখলাম। এরপরে আমরা ড্যামের কাছে যাব, গোফানগরও যাব। আমরা সমগ্র জেলাতেই এইভাবে জলচর পাখি সমীক্ষা করব। বলছি যে লুপ্ত প্রায় পাখি যেগুলো আমরা শুনি, সেরকম কি কিছু পেলেন? এখনো সেইভাবে একদম লুপ্তপ্রায় পাখির যে সন্ধানের কথা সেটা না পেলেও আমরা বলতেই পারি যে আগে যেহেতু আমরা নিয়মিত এইখানে আসি পাখি দেখতে, আগে যে পাখিগুলো, এই পাখিগুলোই আগে হয়তো বেশি সংখ্যায় আসতো, এখন অনেকটা কমে গেছে, এইটা আমরা বলতে পারি। এবং তার অন্যতম কারণ হিসেবে হ্যাবিট্যাট ডিস্ট্রাকশন হচ্ছে, অর্থাৎ ওদের যে বসবাসযোগ্য পরিবেশ, পছন্দসই বসবাসযোগ্য পরিবেশ, সেটা ক্রমশ নষ্ট হচ্ছে নানান কারণে। মূলত এটা মানুষের পদচারণার কারণেই আপনি বলতে পারেন নষ্ট হয়ে যাচ্ছে। বাস্তুতন্ত্র পাখিদের যে বসবাসযোগ্য পরিবেশ পছন্দসই সেটা নষ্ট হচ্ছে। আপনার নাম আর ডেজিনেশন? তুহিন শুভ্র মণ্ডল, জলচর পাখি সমীক্ষার সংরক্ষকদের একজন সদস্য। আমাদের সঙ্গে সুমন ঘোষ রয়েছেন পাখিপ্রেমী, তুষারকান্তি দেব রয়েছেন পাখিপ্রেমী, এবং বন দপ্তরের আধিকারিক সৌরভবাবুও রয়েছেন। আমরা সবাই মিলে এই সমীক্ষাটা করছি। থ্যাংক ইউ। বালুরঘাট থেকে মান্টু সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।